মাউতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের জন্য মৃত্যু অপেক্ষমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানব ছিল, যত রূহ ছিল, সবগুলো রূহকে একত্রিত করলেন। রূহগুলোকে একত্রিত করে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের ইলাহ নই? আমি কি তোমাদের মাবুদ নই? আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা সকলে মিলে বলেছিলাম, ক্বালু রব্বি আল্লাহ। সেই দিন আমরা বলেছিলাম, রব্বি আল্লাহ, আপনি তো সেই আল্লাহ। সেই দিন আমরা রব হিসেবে স্বীকার করেছিলাম। প্রিয় ভাইয়েরা, আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি তো আমাদেরকে দিক নির্দেশনা দিলে, তুমি তো আমাদেরকে পথ দেখাইলেন। এ আল্লাহ কুরআনুল কারীম নাজিল করলেন, এই কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে পথ দেখানোর জন্য কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন, সিরাতাল মুস্তাকিমের পথ। যারা এখন বাহিরে আছে তারা কোন পথে আছে? তারা কি ভালো পথে আছে? নাই। প্রিয় ভাইরা, এজন্য কোরআনের মজলিসে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাকশা ফি কুলুবিহিম লিযিকরিল্লাহ। আল্লাহ ওই সব বান্দাদেরকে ডাক দেয় যে বান্দারা দোকানের সাথে সম্পৃক্ত, যে বান্দারা খারাপ কাজের সাথে সম্পৃক্ত, যারা ভালো কাজ করে না, যারা অশ্লীল কাজের সাথে লিপিবদ্ধ, আল্লাহ তাদের দিকে ডাক দিয়ে বলেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাকশা বিকুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহ রবের দিকে ফিরে আসার? কি এখনো সময় হয় নাই? তুমি যে ওই যে দোকানের পরে আড্ডা দিচ্ছ, তোমার কি এখনো সময় হয় নাই ভালো কাজের দিকে আসার? এখনো কি তোমার সময় হয় নাই? আল্লাহ আমাদেরকে ডাক দেয়। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু সম্পর্কে কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন আমার সাথে সাথে জবাব দিয়ে বলল, কোরআন আমাদেরকে জানায় দিচ্ছেন, কি বলছেন? ইয়াউমা, কুরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। কিন্তু আমরা ইবাদত করার পরে মহান আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিল, বান্দা, তোমার জীবন দিলাম, মৃত্যু দিলাম, এই জীবন আর মৃত্যু দিয়ে আমি তোমাদেরকে হিসাব নিব, ফয়সালা নিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কি জানিয়ে দিচ্ছেন? সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদেরকে মাউত দিয়েছি, হায়াত দিয়েছি মাত্র পরীক্ষা করার জন্য। প্রিয় ভাইয়েরা, এজন্য এই মৃত্যু সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যখন একজন মানুষ মৃত্যুবরণ করবে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, এমন তো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় হয়ে যায়, তার কাছে আল্লাহর আরশ থেকে একদল ফেরেশতা আসে। এই ফেরেশতা যদি বান্দাটা মুমিন হয়, যদি বান্দাটা যদি মুমিন হয়, মুত্তাকি হয়, মুসলিম, ভালো মানের মুসলিম হয়, তাহলে এই বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান। একদল ফেরেশতা আসে, তারা জান্নাত থেকে সুন্দর খুশবু নিয়ে আসে, সুন্দর খুশবু নিয়ে আসে। তারা বান্দারা জান্নাত থেকে সুন্দর পোশাকগুলো নিয়ে আসে, পোশাকগুলো নিয়ে এসে তারা ওই বান্দার, ওই মুমূর্ষু ব্যক্তির চোখের অন্তরালে থাকতে থাকে। এমন তো সময় মালাকুল মউত যখন চলে আসে, এই মালাকুল মউত তার কাছে এসে বলতে থাকে, তার মাথার কাছে এসে এই মুমূর্ষু ব্যক্তির, মুত্তাকি মানুষের, পরহেজগার মানুষের, মুত্তাকি মানুষের মাথার কাছে এসে বলতে থাকে, কি বলতে থাকে? ও বলতে থাকে, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কলস থেকে পানি ঢেলে দিলে
একটা কলসি থেকে পানি ঢেলে দিলে যে রকম সহজে পানি বের হয়, ওই মুমিন বান্দার দেহ থেকে রূহটা তেমনি বের হয়ে আসে। সুবহানাল্লাহ। তিনি এই হাতে মালাকুল মউত তার হাতে এই রূহটা রাখেন না, সাথে সাথে ওই জান্নাতের ফেরেশতাগুলোর হাতে এই রূহটা দিয়ে দেন। এই রূহটা তার হাতে দেওয়ার সাথে সাথে তারা তাদের সুগন্ধিময় এই রূহটা সুন্দর করে তারা সুগন্ধিময় ভাবে ধরে রাখে। তাদের যে জান্নাতি পোশাক, এই পোশাক দিয়ে সুন্দরভাবে ধরতে থাকে, নিয়ে তারা উপর দিকে উঠতে থাকে। উঠতে উঠতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরশের দরজায় যে তারা নক করে, সেখানে যে বলতে থাকে আল্লাহকে আল্লাহ। ফেরেশতাদের মধ্যে সমালোচনা হয়, ফেরেশতারা বলতে থাকে, একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতে থাকে কার রূহ, কার রূহ। তখন তারা বলতে এত সুগন্ধিময় রূহ কার? তারা বলতে পারে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুকের ওই রূহ। তারা সেই সময় তারা প্রশংসিত করতে থাকে, তারা বারবার তার প্রশংসা করতে থাকে, তার প্রতি দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে দেয়, ও ফেরেশতারা, এই রূহটার নামটা ইল্লিনের খাতায় লিখে নাও, আর তার কবরে এই রূহটা পাঠিয়ে দাও। আর যদি খারাপ বান্দা হয় তাহলে কি করা হয়? খারাপ বান্দা যদি হয়, যদি ঈমানদার না হয়, যদি কাফের হয়, যদি মুশরিক হয়, যদি বেঈমান হয়, যদি মুনাফিক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন ওই মানুষটার রূহটা কাছে এমনভাবে, ওই মুমূর্ষু ব্যক্তির কাছে এমনভাবে মালাকুল মউত আসে। আগে একদল ফেরেশতা শক্ত দুর্গন্ধময় চট নিয়ে এসে তার চোখের অন্তরালে থাকে। এমন তো সময় মালাকুল মউত তার কাছে পৌঁছে যায়। মালাকুল মউত তাকে বলতে থাকে, হে খবিস আত্মা, হে খবিস আত্মা, হে খবিস আত্মা, তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো। কিন্তু আত্মা ভয়ে ছোটাছুটি করতে থাকে, সে বুঝতে পারে না, সে বের হতে চায় না। এমন তো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালাকুল মউত টেনে হেসড়ে এই আত্মাকে বের করে। বের করার পরে এই আত্মাটাকে তিনি আর হাতে রাখেন না, এই আত্মাটাকে ওই ফেরেশতাগুলোর হাতে তুলে দেয়। এই ফেরেশতারা দুর্গন্ধময় চটে এই দুর্গন্ধময় আত্মাটাকে নিয়ে তারা উপর দিকে থাকতে থাকে। যত দূর যায় দুর্গন্ধ ছড়িয়ে যায়। ফেরেশতারা বলতে থাকে, এই আত্মা কেন নিয়ে আসা হলো? এত দুর্গন্ধময় আত্মা কে, কার এটা? তারা বলতে থাকে অমুকের পুত্র, অমুকের পুত্র, অমুকের এই আত্মা। অতঃপর তারা বলে যে আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ বলেন, ও মালাকুল মউতের ফেরেশতারা, ও ফেরেশতারা, শোনো শোনো, তোমরা এই আত্মাটাকে ইল্লিনে লেখো না, বরং সিজ্জিনে লেখো, আর এই আত্মাটাকে কবরে ফেলে দাও। অতঃপর তারা আসমান থেকে ছুঁড়ে ফেলে দেয় কবরের মধ্যে। এমন তো সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, এমন তো সময় দুইজন ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়। কবরের মধ্যে হাজির হওয়ার কারণে দুইজন ফেরেশতা মুনকার নাকির, এই দুই ফেরেশতা চলে আসে। অতঃপর ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। জিজ্ঞাসাবাদ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি মুত্তাকি হয়, বান্দা যদি পরহেজগার হয়, অতঃপর এই বান্দার কাছে এই ফেরেশতারা চলে আসে। আসার পরে তাকে উঠায় বসায়। এরপরে তারা বলে, মান রব্বুকা, তোমার রবকে? মান রব্বুকা, তোমার রবকে? অতঃপর মুসলিম মানুষ, ভালো মানুষ, ইমানদার মানুষ, তারা বলতে থাকে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এরপরে তাকে 2 নাম্বার প্রশ্ন করা হয়, যে 2 নাম্বার প্রশ্ন করা হয়, মা দিনুকা, তোমার দিন কি? অতঃপর ওই মানুষটা বলতে থাকে, দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে 3 নাম্বার প্রশ্ন করা হয়, মা হাযার রাসূলুল্লাযী বুইস্তা ফিকুম, এই ব্যক্তি সম্পর্কে কি তুমি কি জানো? অতঃপর তাকে জিজ্ঞাসা করা হয়। অতঃপর তিনি বলেন, হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের প্রিয় নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নোত্তর পর্বের সবগুলো উত্তর যখন হয়ে যায়, তখন ওই ফেরেশতারা খুশি হয়ে আরেকটা প্রশ্ন করে। তারা বলতে থাকে, এই প্রশ্নগুলোর উত্তর কেমনে তুমি জানলাম? কে তোমাদেরকে জানাইলো? কিভাবে তুমি বলতে পারলে?
তখন তারা বলতে থাকে, এই মুমিন বান্দাটা, এই মুত্তাকি বান্দাটা তখন বলতে থাকে, করাতু, আমি পড়েছি কিতাবাল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি আল্লাহর কিতাব ছাড়া অন্য কিছু করি না, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম তাই পেয়েছি। এরপরে বলে ফাআমানতু বিহি, আর আমি এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম, এই কিতাবকে আমি অবিশ্বাস করি নাই, এই কিতাবকে আমি বিশ্বাস করেছিলাম। ওয়াসাদ্দাকতু, আর আমি কি করেছিলাম, এই কিতাবকে সত্যায়িত করেছিলাম, সত্যি বলে একনিষ্ঠ মনে আমি একে বিশ্বাস স্থাপন করেছিলাম, এজন্য আমি এই উত্তরগুলো দিতে পেরেছি। সুবহানাল্লাহ। তার মানে কুরআনুল কারীমের জিকির করতে হবে। কুরআনুল কারীমের যদি জিকির না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন। আমরা অনেক আয়াত দিয়ে প্রমাণিত হই, প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, কবরের আযাব হবে। আর যদি ওই বান্দাটা যদি খারাপ হয়, খারাপ বান্দা যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তার জন্য আযাব দিবেন। দুইজন ফেরেশতা ওই খারাপ ব্যক্তির কাছে আসবে, আসার পরে তাকে উঠাবে, তাকে বসাবে, অতঃপর এই খারাপ ব্যক্তিকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে। অতঃপর এই খারাপ ব্যক্তি বলবে, হালাদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। অতঃপর সে বলবে, তাকে জিজ্ঞাসা করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? অতঃপর সে বলবে, হালাদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। তাকে জিজ্ঞাসা করবে, মা হাযার রাসূলুল্লাযী বুইসতা ফীকুম, বলো তো এই লোকটাকে, এই লোকটার পরিচয় দেখি, বলো তো দেখি। তখন তিনি বলবেন, হালাদ্রি, আমি তো আসলে জানি না, আমি তো আসলে জানি না। অতঃপর তাকে শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি যে সত্য, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। হাদিসটা পাবেন বুখারীতে 1372 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। তার মানে কবরে আযাব হবে। কেমন আযাব হবে? কয়েকটা আযাবের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যখন, ভালো মানুষ যখন কবরের প্রশ্নগুলোর উত্তর দেবে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কারণে, তার উত্তরগুলো দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে যাবেন, ফেরেশতা খুশি হয়ে যাবেন। তার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসা হবে, জান্নাতি পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা তাকে বিছিয়ে দেওয়া হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যত দূর চোখ যায় তত দূর জান্নাতের আবাস তৈরি করে দিবেন। তার জন্য জান্নাতের হাওয়া বর্ষণ করা হবে, তার জন্য জান্নাতের খাবার পরিবেশন করা হবে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আর যদি জাহান্নামী মানুষ হয়, আর যদি খবিস মানুষ হয়, আর যদি বেঈমান মানুষ হয়, তাহলে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির ঘোষণা দিয়েছেন। তার কি শাস্তি হবে? এক নাম্বার শাস্তি হবে, তার কাছে একদল ফেরেশতা আসবে, একজন ফেরেশতা আসবে। এই ফেরেশতার নাম, এমন ফেরেশতার বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে যে ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না। এমন ফেরেশতা এসে তিনি, তার হাতে এমন একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়ি দিয়ে তিনি এমন ভাবে আঘাত করবে, হাদিসের ভাষায় পাওয়া যায়, পাহাড়ের উপর যদি আঘাত করা হতো, পাহাড়টাই ধুলির সাথে মিশে যেত। এমন ভাবে এই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে। আঘাত করতে করতে এমন অবস্থায় এক আঘাতে তিনি মাটির সাথে মিশিয়ে যাবেন। আবার আঘাতে আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করবেন, আবার আঘাত দিবেন, আবার আল্লাহ জীবিত করবেন। এভাবে তাকে আযাব দেওয়া হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, এই মানুষটার জন্য আল্লাহর শাস্তি হচ্ছে কবরের এমন ভাবে চাপ দেবে, এই চাপ দেওয়ার কারণে এক পাশের হাড় আর এক পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলছেন, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু প্রত্যেকদিন পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয়, আউযু বিকা, আমি আশ্রয় চাই, মিন আযাবিল কবর, এই কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা বেশি বেশি করে করবেন, তাহলে আমার মনে হয় রাসূলের ভাষ্য অনুযায়ী আপনার কবরের আযাব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের জন্য, কবরের ভয়াবহতার জন্য দোয়া পড়তেন।
এই দোয়াটা আমাদেরকে শিখতে হবে, মুখস্থ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই কবরের দোয়াটা আমাদেরকে মুখস্থ করতে হবে, তাহলে সেই কিয়ামতের দিন আপনি কিন্তু পরিত্রাণ পাবেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে এই দোয়াটা মুখস্থ করতে হবে। প্রত্যেকদিন কবর আমাদেরকে ডাক দেয়, কবর প্রত্যেকদিন মানুষকে ডাকে, প্রত্যেক দিন মানুষকে ডাকে। এই কবর বলতে থাকে আনা বাইতুল গুরবা, আমি হলাম এমন ঘর যে ঘরটা হচ্ছে অপরিচিত ঘর। এই ঘরে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা, চিন্তা ভাবনা করে আসবা। কেমনে আসবা জানি না, তবে চিন্তা ভাবনা করে আসবা। এই ঘরে আসার জন্য তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি কিন্তু পরিচিত ঘর নই, আমি কিন্তু তোমার শ্বশুর বাড়ি নয়, আমি কিন্তু তোমার নিজের বাড়ি নয়, এসিয়ালা বাড়ি নয়, আমি কিন্তু অপরিচিত ঘর। এই ঘরে আসার আগে চিন্তা ভাবনা করবে। এরপরে কবর বলতে থাকে আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু এমন ঘর যেই ঘরটা পোকামাকড়ের ঘর। এই ঘরে আসার আগে কিন্তু চিন্তা ভাবনা করবা। আবার এই কবর ডাকতে থাকে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম এমন ঘর একা একা থাকার ঘর। এই ঘরে কিন্তু কেউ আসবে না, এজন্য একটু চিন্তা ভাবনা করে আসবে। আবার এই ঘরে আসার আগে একটু চিন্তা ভাবনা করবে। আবার এই কবর ডাক দেয় আমাদেরকে আনা বাইতুত তুরাব, এই ঘরটা হলো মাটির ঘর। মাটির ঘর না, মাটির ঘর। এই মাটির ঘরে যাওয়ার আগে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আর আজকে দেখা যাচ্ছে মানুষ এমন ভাবে এই মাটির উপরে দম্ভ করে চলে, মাটির উপরে মাটি কেঁপে ওঠে। আবার কিছু দেখা যায় আজকে শুক্রবার, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বক্স বাজানো, মাটি কাঁপানো। এমন মাটি এমন কাঁপায়, এই মাটি সেই দিন কিন্তু আপনাকে কাঁপাবে। আজকে মাটি কাঁপাচ্ছেন বক্স বাজিয়ে, গান বাজিয়ে, দেখবেন এই মাটি কিয়া কবরের মধ্যে গেলে আপনাকেও কাঁপাতে পারে। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন মুতু আনতা কবলা মুতু, মুতু কবলা তামুতু, তোমরা মরার আগে মরার মুরাকাবা করো, মরার আগে তোমরা মরো। কেমনে মরব? তিনি বলছেন তুমি চোখটা বন্ধ করো, বন্ধ করার পরে তুমি ভাবো তুমি মৃত্যুবরণ কেমনে করবা। এই মৃত্যুবরণের দৃশ্য তুমি যদি ভাবতে পারো, তাহলে তুমি দেখবে তোমার মৃত্যুর কথাটা স্মরণ হয়ে যাবে, তোমার দুনিয়াবি খারাপ কাজ থেকে তুমি বিরত থাকতে পারবে। এজন্য তিনি বলেছেন মুতু কবলা আনতা মুতু, তুমি মরণের কথা ভাবো, মরণের মুরাকাবা করো, মরণের মুরাকাবা করো। আপনি যদি ভাবেন, চোখটা যদি বন্ধ করেন আর ভাবেন, আপনি যদি ভাবেন আমি মারা গেছি, আপনার সেই 10 তলা বিল্ডিং এ আপনার রয়েছে, আপনার সম্পদ রয়েছে, এই সম্পদ থেকে আপনি খাটে, যে খাটে আপনি শুয়ে থাকেন, যে খাটে আপনি শুয়ে থাকেন, এমন খাটেই যদি আপনি মারা যান, আপনার সন্তানরা আপনাকে সুন্দর করে আপনার এই সুন্দর খাট থেকে টেনে হেসড়ে আপনাকে ঘর থেকে বের করবে, বের করে চাটাই দিয়ে বিছায় আপনাকে রাখা হবে। কেউ বা আবার বলবে গরম পানি রেডি করো, কেউ বা আবার বলবে বাঁশ কাটো, কেউ বা আবার বলবে যে মসজিদের মাইক দিয়ে বলে দাও অমুকের পুত্র অমুক মারা গিয়েছে, কেউ বা আবার বলবে যে খাটনি নিয়ে আসো, কেউ বা আবার জানাজার জন্য প্রস্তুতি নেবে, কেউ বা আপনাকে নিয়ে গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ বা আবার গরম পানি বড়ই দিয়ে গরম পানি করে আপনাকে গোসল করানোর চেষ্টা করবে। যে শরীরে আপনি কখনো আপনি নিজে ছাড়া আর কেউ স্পর্শ করে নাই, এমন অবস্থায় আপনার শরীরে আর কেউ স্পর্শ করে নাই, সেই দিন অন্য মানুষ আপনার শরীরগুলো স্পর্শ করবে, সাবান দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দেবে, আপনাকে আতর সুরমা দিয়ে আপনাকে সাজায়া দিবে। এমন তো অবস্থায় কে যেন আপনার জানাজা করবে, আপনাকে সামনে নিয়ে কিছু আলোচনা করবে, 4 তাকবীরের সহিত জানাজার সালাত পড়ে আপনাকে কাঁধে করে নিয়ে যখন কবরের স্থানে নিয়ে যাবে, কবরের সামনে যখন আপনি উপস্থিত হয়ে যাবেন, এই কবরে যখন আপনাকে নামানো হবে, এমন তো সময় সবাই নামিয়ে গেছে, সবাই যখন উঠে গেছে কবরের ভেতর থেকে, আপনি তখন একা একা আপনার
কবরের ওপরে বাঁশের খাড়ালগুলো দিয়ে দিয়ে আপনাকে ঢেকে রাখা হলো, চাটাই দিয়ে ঢেকে রাখা হলো। এমন তো সময় মাটি দিয়ে চাপা দেওয়া হচ্ছে, আর সব মানুষগুলো কথাবার্তা বলছে, সবাইকে যেন কে যেন আবার দোয়া পড়ছে। এমন তো অবস্থায় সবাই মাটি দিয়ে বাসায় দিকে চলে গেল। আপনি কিন্তু একা পড়ে গেছেন, আপনি কিন্তু একা। এই কবরের ডাইনে বামে সব থেকেই মাটি আর মাটি, এমন তো অবস্থায় আপনি কিন্তু একা। এই জন্য কবরের মাল সামানা আগে থেকে তৈরি করা উচিত, তাই না? কবরের মাল সামানা আগে থেকে তৈরি করা উচিত। যদি আমরা না করি তাহলে আমাদের জন্য বড় ভয়ঙ্কর অবস্থা হবে। সেই দিন বাবা আর আপনার কাছে আসবে না, সেই দিন মা আর আপনার কাছে আসবে না, কোনো ভাই আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। আপনার জন্য 5টা মিনিট সময় দিয়ে দোয়া করবে, এমন মানুষও খুঁজে পাওয়া যাবে না। সবাই চলে যাবে, দুনিয়া বড়ই স্বার্থপর, সবাই চলে যাবে। এমন তো অবস্থায় একা একা থাকতে হবে। এই একা একা অবস্থায় থাকার জন্য যিনি আপনার কাছে থাকবেন, যিনি আপনার সহায়ক হবেন, যদি আপনি মুমিন বান্দা হন, যদি আপনি ইমানদার বান্দা হন, যে আপনার সাথে থাকবে তিনি হলেন আমার আল্লাহ। এই চোখের পানি, যে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে, যে আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহ তার সাথে থাকবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর চোখ জাহান্নামে স্পর্শ করবে না। 2 শ্রেণীর চোখ, 2 চোখ আল্লাহর স্পর্শ, আল্লাহর জাহান্নামের স্পর্শ করবে না। সেই 2টা চোখ কোন 2টা চোখ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনুন বাকাআত মিন খাশিয়াতিল্লাহ। ওই চোখ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, এমন চোখ আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এজন্য আমাদেরকে 2 চোখের পানি ফেলতে হবে, ফেলানোর চেষ্টা করতে হবে। নতুন বছর চলে গেল, পুরাতন বছর চলে গেল, নতুন বছর আবার চলে আসলো। কে আছে এমন? আমার জীবনে সব পাপ করেছিলাম, ওই বছরে কত পাপ করেছিলাম জানি না। অসংখ্য পাপ করেছি, হাতের পাপ করেছি, পায়ের পাপ করেছি, মুখের পাপ করেছি, জবানের পাপ করেছি, লজ্জাস্থানের পাপ করেছি। এমন কোনো জায়গায়, এমন কোনো সময়ে পাপ করেছি কেউ দেখে নাই, মহান রব দেখেছে। আবার কখনো প্রকাশ্যের গুনাহ করেছি। এমন সময় আমার মহান রব্বুল আলামিনের এই পাপ থেকে বাঁচার জন্য একটু চিন্তা ভাবনা হলো না। দেখি প্রথম বছর আসলো, একটু একা একা থেকে মহান রবের কাছে ক্ষমা চাই, হয় নাই। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম সেটা হচ্ছে কবর আমাদেরকে সাথে নিতে হবে। এই কবর সম্পর্কে চিন্তা ভাবনা থাকতে হবে। যদি আমি কবর সম্পর্কে চিন্তা ভাবনা করি তাহলে আমার ঈমান বেড়ে যাবে। এই কবরের মাটি সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। আজকে আমি বেঁচে আছি, কালকেই আমি মৃত্যুবরণ করতে পারি। মৃত্যুবরণ করতে পারি না? পারি। এই কিছুদিন আগে দেখলাম আমাদের ওখানে একজন মানুষ মারা গেছে রাত্রে। কি স্বার্থপর দুনিয়া! সন্তান হয়ে আর ওই খাটে তুলল না বাবাকে, মাকে আর তুলল না। সারা রাত বাবা একা একা ওই আঙ্গিনার মধ্যে থাকলো, সবাই ঘুমালো, কিন্তু বাবাকে আর তুলল না। ওই বাবারই ঘর, ওই বাবারই সংসার, ওই বাবারই সন্তান, ওই বাবারই পরিবার, কিন্তু বাবাকে কিন্তু তুলল না। আমি চিন্তা করছিলাম, আজকেই আছি আজকেই নাই, তার মানে আমার কোনো দাম নাই। এজন্য কবরের যে আমল, কবরের যে আমাদেরকে ফসল, এ ফসল আমাদেরকে করতে হবে। আজকে দেখবেন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে 6 দিনের মাথায় এই নখগুলো খুলে যাবে, 9 দিনের মাথায় চুলগুলো পড়ে যাবে, 17 দিনের মাথায় পেট ফেটে যাবে, 60 দিনের মাথায় গোস্তগুলো খুলে যাবে, আবার 90 দিনের মাথায় সবগুলো হাড় আলাদা আলাদা হয়ে যাবে। এমন কবর থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া পড়া ছাড়া কোনো উপায় নেই। বাবা চিনবে না, মা চিনবে না, এমন কিয়ামতের মাঠে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আয়াত জানিয়ে দিলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
إلا من أطاع الله بقلب سليم। আল্লাহ জানিয়ে দিচ্ছেন কিয়ামতের দিন এমন এক পরিস্থিতি হবে যেই পরিস্থিতির সময়ে বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। সবাই সবার ধান্দায়, সবাই তার আমল নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। কোনো কিছু সয় সম্পত্তি কোনো উপকারে আসবে না, শুধুমাত্র একটা জিনিস উপকারে আসবে, ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। সুস্থ একটা অন্তর, স্বচ্ছ অন্তর, যে অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, যে অন্তরটা আল্লাহর জিকিরে সম্পৃক্ত ছিল, এমন একটি স্বচ্ছ সুস্থ অন্তর সেই দিন কিয়ামতের দিন সাপোর্ট দেবে। এই জন্য এই অন্তর তৈরি করতে হবে। আজকে আমরা অনেক ভুল কাজ করে ফেলি। কবরকে কেন্দ্র করে একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরই আমরা কি করি? তাকে গোসল করাই। এই মারা যাওয়া মানুষ থেকে শুরু করে আমাদের বিদআত চালু হয়েছে, পদে পদে বিদআত। আমি এই খলিশাগুড়া মসজিদে কতইবার বললাম এই বিদআতের কথা, কিন্তু আমাদের আফসোস, রাসূলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে ভালোবাসবা, কেমনে ভালোবাসবা? রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে ভালোবাসো সেইভাবে তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার পিতামাতার চাইতে, এমনকি নিজের আত্মার চাইতে, নিজের চাইতেও আমাকে বেশি ভালোবাসো। কিন্তু আমরা ইবাদতের ক্ষেত্রে কি ভালোবাসতে পারছি না। প্রিয় ভাইয়েরা, এজন্য এই মৃত্যুকে কেন্দ্র করে আমাদের অনেক বিদআত চালু হয়েছে, অনেক কুসংস্কার চালু হয়েছে। যেমন আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা কান্নাকাটি শুরু করে দিই, বিলাপ শুরু করে দিই, চুল ছেঁড়া, কাপড় ছেঁড়া, কতই কি আমরা শুরু করে দিই, অস্থিরতা কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি শান্ত হও, আল্লাহর কাছে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো। কেউ কেউ আবার বলে বেশি কান্না করলে বেশি মাপ পাওয়া যায়। ভুল ধারণা। প্রিয় ভাইয়েরা, আবার দেখবেন কবরে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে দাফন কাফন দিলেন, এরপরে আগে তো দেখছি একটা করে খেজুরের ডাল গাছ, কিছুদিন আগে আপনাদের এখানেই দেখলাম চারখানি চারটা দিয়েছেন। কই পাইলেন? কেমনে হইল? চারটে দিলেন, আবার একজন আরেকজনক বলতেছে, আমি শুনলাম বলছে তুই সূরা কুল ক, তুই কাফিরুন ক, আর একজন এটা ক, চারটে কুল চার মুড়ো বলে চারটা কেড়ে দাও। কই পাইলেন? কেমনে হইল? কে দিল? কে শিখাইল? রাসূলকে তো আপনি ভালোবাসতে পারলেন না, রাসূলের তো এটা হাদিস নয়। তার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। আপনি তো এই দোয়া পড়লেন না? প্রিয় ভাইয়েরা, আবার দেখলাম যে একজন মানুষ মারা গেছে, এই মানুষটা মারা যাওয়ার পর তার খারাপ গুণগুলো বলা শুরু করে দিয়েছে, তার খারাপ গুণগুলো বলা শুরু হয়ে গেছে। আফসোস, আমাদেরকে হাদিস স্মরণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে একটা জানাজা যাওয়া হলো। এই জানাজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন কিছু সাহাবীগণ তার ভালো গুণগুলো বলতে লাগলো, এই লোকটা ভালো, এই লোকটা ভালো, এই লোকটা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাবতু আজাবতু আজাবতু। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি আজাবতু বললেন কেন? কি হয়েছে? রাসূল বললেন, তোমরা ভালো বলেছো বিদায় আল্লাহ ভালো বলেছে, তাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পর একটা জানাজা পেশ করা হলো। সাহাবীগণ বলতে লাগলেন, লোকজন বলতে লাগলেন, এই লোকটা খারাপ মন্তব্য করতে লাগলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবতু ওয়াজাবতু ওয়াজাবতু, এই মানুষের জন্য ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আল্লাহর রাসূল, এই মানুষটার জন্য কি ওয়াজিব হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটার তোমরা খারাপ বলার কারণে এর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। খবরদার, মানুষ যদি খারাপও করে
আমরা মুসলমান হয়ে একজন মুসলমানের জন্য খারাপ মন্তব্য কখনো করব না। আল্লাহ যেন এই আমলটা অন্তত করার তৌফিক দান করে। এরপরে দেখবেন লাশটাকে আমরা সামনে নিয়ে বক্তব্য দেই, মাইক দিয়ে বলে দিই এবং একটা ভুল কাজ করি। রাসূল শিখাই দিলেন মাইয়াত, আর আমরা বলা শুরু করে দিই মুরহুম। মুরহুম অমুকের পুত্র অমুক, কিন্তু মুরহুম অর্থ হচ্ছে রহমত প্রাপ্ত হয়েছে। আপনি কেমনে বুঝলেন এই মানুষটার প্রতি রহমত হয়েছে? রাসূল শিখিয়ে দিলেন মাইয়াত বলো, আর আমরা সেখানে নিয়ে এসেছি কি মুরহুম। এ কথা বলা ঠিক নয়, বলবেন না। এরপরে আমরা দেখি স্বামী যদি মারা যায়, স্ত্রীর সাথে সাথে নাকের ফুল কানের দুল খুলে ফেলে। আছে না নাই আপনাদের এলাকায়? আছে? কুসংস্কার আছে? আল্লাহু আকবার। এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে কি কি কাজ করতে হবে? মাউত যদি মানুষটাকে ধরে, মৃত্যুবরণ যদি কোনো মানুষ করে, সাথে সাথে তার জন্য কয়েকটা কাজ করা লাগবে। এক নাম্বার হচ্ছে তার জন্য বেশি বেশি করে দোয়া করা লাগবে। এই দোয়া নিয়েও আবার ভেজাল আছে। বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে অন্তর দিয়ে দোয়া করবেন। দোয়া যখন আপনি বেশি বেশি করে করবেন, তখন ওই মানুষটার উপকার হবে, হবে না? উপকার হবে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু বলে বলে তুমি বেশি বেশি দোয়া করো। 2 নাম্বার যে কাজ করবে, তার জন্য যে ভালো ভালো গুণ ছিল, এই ভালো ভালো গুণ দিয়ে তুমি তাকে, তার নাম স্মরণ করবে, তাকে তুমি বলবে। একজন মানুষ আর একজন মানুষের মধ্যে ভালো গুণটা প্রকাশ করবে, আর যদি তার উপর খারাপ গুণ থাকে, এই খারাপ গুণটা তুমি ঢেকে রাখবে। তুমি যদি আজকে দুনিয়াতে একজন মানুষের আর একজন মানুষের খারাপ গুণটা ঢেকে রাখো, আমার আল্লাহ বললেন আমি কিয়ামতের দিন তোমার খারাপ গুণ ঢেকে রাখবো। সুবহানাল্লাহ। একজন মানুষ বেরিয়ে খাইছে, এখন আপনি সেটাই বারবার বলতেছেন। এখন তো আবার অন্য কাহিনী চলতেছে। সরকার বলে দিছে বেরি খাওয়া হারাম, বেরি খাইলে জরিমানা আছে। কিন্তু আমাদের এলাকায় কি বেরি খাওয়া কি কমছে না বাড়ছে? বাড়ছে? বাড়ছে। বেরি খায়, দেখবেন বেরির মধ্যে অনেক প্রকার বেরি। হ্যাঁ, বেরির মধ্যে অনেক বেরি আছে না? শরীফ বেরি, আজিজ বেরি, মায়া বেরি, তারা বেরি, কতই বেরির না। সেদিনকে মসজিদে আমি নামাজ পড়তেছি, আমাদের মসজিদে রুকুর থেকে উঠছি, সামনের কাতারের একজন মুসল্লির পেছনের দিকে চোখ করে গেছে। সেখানে লেখা আছে, পুঁতি টানে টানে তৃপ্তি আনে সোনালি বেরি। গেঞ্জিত লেগে থাকছে ভাই, নামাজও হয় না। এরপরে শুধু বেরি খায় না, এবার সিগারেটও ধরছে। বেরির থেকে প্রমোশন হয়ে কি ধরছে? সিগারেট ধরছে। সিগারেটের মধ্যে অনেক প্রকার সিগারেট আছে। আমার এক ছাত্র বলতেছে, স্যার আমাদের দোকান আছে, এই দোকানে এই সিগারেট পাওয়া যায়। আমি বললাম কি কি বলো তো দেখি। তো বলতেছে সিগারেটের নাম হচ্ছে গোল্ডিপ, গোল্ডিপ সুইস, বেনসন সুইস, বেনসন ব্লু, এরপরে নেভি স্টার, আরও যে কত কি আল্লাহ ভালো জানে। আবার একটা আপডেট একটা বেরিয়ে যাচ্ছে সিগারেট, আছে ই সিগারেট, চার্জ আপ দিয়ে খাওয়া লাগে, চার্জ দিয়ে খাওয়া লাগে ই সিগারেট। হাই রে আল্লাহ! আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। সেই দিন কিয়ামতের দিনে জাহান্নামীদেরকে এমন খাদ্য খাওয়ানো হবে, এই খাদ্য খেয়ে তৃপ্তিও হবে না, তৃষ্ণাও মিটবে না, পুষ্টিও যোগাবে না, এমন খাদ্য খাওয়ানো হবে। বলেন তো, বেরি খেলে কি পুষ্টি হয়? বেরি খেলে কি ক্ষুধা নিবারণ হয়? তার মানে বোঝা যাচ্ছে কিছু ইঙ্গিত এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, সেটা কি বেরি, জাহান্নামী খাদ্য। আবার এটা তো ছেলেরা খায়, এরপরে ওপর থেকে ওঠে মদ, জুয়া, এরপরে হচ্ছে আপনার ফেন্সিডিল থেকে শুরু করে গাঞ্জা পঞ্জা যা আছে সব খেয়ে মাতাল হয়ে থাকে। এটা ছেলেরা। মেয়েরা কি কম? মেয়েরাও খায়। কি খায়? গুল আছে, পুলিশা গুঁড়া আছে, গুল দোকানে বিক্রি হয়, দোকানেও বিক্রি হয়। যাই খাই গুল, নামাজে করে তত বেশি ভুল, ঠিক না? আমাদের এলাকায় একজন আছে, ওই মানুষটা
গুল খাওয়ার পরে এসে আমাকে বলতেছে, বাবা আজকে আমি খালি প্রত্যেক ফরজ নামাজে খালি 3 রাকাত করে পড়ি, আমার ভুল হয়ে যায়। তাই বললাম আপনার দোষ কি? করছে যে তো দেখি মুখের যে অবস্থা, দাঁতগুলো সবগুলো আংরা হয়ে আছে। আমি বললাম আপনি কি কোনো মেডিসিন খান? তো বলছে জি। কি? গুল। চিন্তা করা যায় অবস্থান কোথায়। এরপরে দেখবেন গুল খায়, এরপরে পাতা খায়, আরো যে কত কি আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব হারাম খাদ্য থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা মৃত ব্যক্তির জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা জানাজায় উপস্থিত হব, জানাজায় উপস্থিত হয়ে তার জন্য বেশি বেশি করে দোয়া করব। এই মুমূর্ষ ব্যক্তির জন্য আমাদের আর একটা করণীয়, মুমূর্ষ ব্যক্তি হওয়ার সাথে সাথে তাকে কালিমা পড়ানোর জন্য তালবিয়া দিব, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়াবো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে শোনাবো। তাহলে সে যদি পড়ে, রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যেন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।